রাশিয়া থেকে আমদানি করা গম নিয়ে সংকট তৈরি হয়েছে। ১২২ কোটি টাকায় ৫০,০০০ টন গম আমদানি করা হলেও ১১,০০০ টন এখন পড়ে রয়েছে লাইটার জাহাজে। এরই মধ্যে ৭,০০০ টন সিলগালা করে সরবরাহকারীকে ফেরত দিতে বলেছে খাদ্য অধিদপ্তরও। জানা গেছে এসব গমে প্রচুর বালু মিশ্রিত। তার চেয়ে বড় অভিযোগ, আকারে ছোট বড় পার্থক্য ৪ ভাগ গ্রহণযোগ্য হলেও এসব গমের ক্ষেত্রে এর পরিমাণ ১৪ ভাগ। সহকর্মী হুসাইন জিয়াদ একটি প্রতিবেদন তৈরি করেছেন। এমভি রোদস এই জাহাজে সরকারের কেনা প্রায় ৫০,০০০ টন গম আসে ১৫ জানুয়ারি। সাইলো জেটিতে এরই মধ্যে খালাস হয়েছে ৩২,০০০ টনের মতো। এরই মধ্যে প্রশ্ন ওঠে আমদানি করা গমের মান নিয়ে। নমুনা সংগ্রহের পর জাহাজে থাকা ৭,০০০ টন সিলগালা করে দেয় খাদ্য অধিদপ্তর। চালানে আসা বাকি ১১,০০০ টন লাইটার জাহাজে থেকে যায় খালাসের অপেক্ষায়। নিয়ম অনুযায়ী চালানের ৪ ভাগ পর্যন্ত বড় ছোট হতে পারে আকারে, কিন্তু এ চালানে মিশ্রণ আছে ১৪ ভাগ। তাই চুক্তিভঙ্গের অভিযোগে সরবরাহকারীকে গম ফেরত নিতে বলেছে অধিদপ্তর। চট্টগ্রামে জাহাজ আসছে ১৫,০০০ টন নিয়ে, তার ভিতরে ৭,০০০ টন খারাপ পাওয়া গেছে। এটা স্যাম্পল নেওয়া হয়েছে, স্যাম্পল নিয়ে খাদ্য অধিদপ্তর বর্তমানে রিজেকশনের পর্যায়ে আছে এবং সিলগালা করা আছে। এটা সরকার কর্তৃক সাপ্লাইয়ারকে এটা ফেরত দেওয়া হবে। সরেজমিনে দেখা যায় গমের সাথে মিশে আছে প্রচুর বালি। ভেতরের অবস্থা দেখতে জাহাজে ওঠার চেষ্টা করলে ঘিরে ধরেন অনেকে। পাওয়া যায়নি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাউকে। সাইলো কর্মকর্তাদের ধারণা দুর্নীতি হয়েছে আমদানি পর্যায়ে। অবশ্যই সিবিডির নির্দেশনা আছে যে আপনি যদি মনে করেন যে ঠিক আছে ও তো ওর দেওয়ার কথা ছিল এইটা, ও কেন উঠে দিল, তাহলে আপনি তার মধ্যে অ্যাকশন নিতে পারেন, তাকে আপনি কালো তালিকাভুক্ত করতে পারেন। এটা তো সরকারেরই এই ধরনের নির্দেশনা আছে, মানে অ্যাকশন নিতে পারেন, তো অবশ্যই অ্যাকশন নিতে পারেন। আমদানি করা গমের এদেশীয় এজেন্ট প্রাইড শিপিং। তাদের দাবি, গমে মিশ্রণ বেশি থাকলেও খাবার অনুপযোগী নয়। সাপ্লায়ারের কাছে যদি এটা লিখিত যদি সাপ্লায়ার পায়, সাপ্লায়ার যদি মনে করে যে এটা আবার থার্ড পার্টিতে টেস্ট করাবে, তাহলে ওটা থার্ড পার্টির হবে সাপ্লায়ার অপশন। কেউ এই কথা বলে নাই যে আমাদের যে এটা খাবার অনুপযোগী। এটা সুইস সিঙ্গাপুর নামে প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়া থেকে এসব গম আনা হয় ১২২ কোটি টাকা দামে। এজন্য দরপত্র আহ্বান করা হয়েছিল গত নভেম্বরে। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।